তিনি ভারতের কিং, আবার ভারতীয়রাই তাকে বলে কুফা। কারণ বিরাট কোহলির রেকর্ডটা এমন, ১৭ বছর আইপিএল খেলেও একটা ট্রফি জিততে পারেনি। নিজে বছরের পর বছর সর্বোচ্চ রান করছেন, সেঞ্চুরি করেছেন সবচেয়ে বেশি। ব্যক্তিগত সাফল্যে তার আশেপাশে কেউ নেই, কিন্তু শিরোপা জেতার সম্মান তার কপালে এখনো জোটেনি। এমন নয় যে বেঙ্গালুরু খারাপ দল গড়েছে, প্রতি বছরই কোটি কোটি রুপি খরচ করেছে তারা। বিশ্বের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যানরা কোহলির দলে খেলেছেন। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স কিংবা বর্তমান সময়ের গ্লেন ম্যাক্সওয়েল। কোহলির দলে খেলেছেন এরকম আতঙ্কময় ব্যাটাররা, কিন্তু তবুও শিরোপা জিততে পারেনি আরসিবি। বিরাট কোহলি রাজা হয়েও তাই সিংহাসনে বসতে পারেন না। ভক্তদের অনেকে সেজন্য কোহলিকে বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কুফা, যার পক্ষে তাদের বেশ কিছু যুক্তিও দেখা যায়। আইপিএল এর নতুন নতুন দল এসে চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়ে গেছে, অথচ ১৭ বছরে কোহলির বেঙ্গালুরু কিছুই অর্জন করতে পারেনি। নিলামে তারা বাঘা বাঘা খেলোয়াড়দের দলে ফেরায়, কিন্তু বেঙ্গালুরুতে এসে সবাই হয়ে যায় বিড়াল। গত আসরের কথাই ধরা যাক, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল অন্যতম সেরা হার্ড হিটার। আধুনিক ক্রিকেটে তার মতো বিধ্বংসী খেলোয়াড় কমই আছেন, যিনি বিশ্বকাপে করেছেন ডাবল সেঞ্চুরি, একাই জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে। কিন্তু সেই গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুর হয়ে খেলতে এসে পুরোপুরি ফ্লপ। নিজের সম্পূর্ণ ক্যারিয়ারে এরকম খারাপ সময় যায়নি ম্যাক্সওয়েলের। কোহলির বেঙ্গালুরুতে এসে বাঘ থেকে বেড়াল হয়ে গেছেন তিনি। শুধুমাত্র এই একটা ঘটনা নয়, আইপিএল এর ইতিহাসে এরকম আরো অনেক খেলোয়াড় রয়েছেন যাদের বেঙ্গালুরু মোটা অঙ্কে কিনেও কোনো সাফল্য পায়নি, কিন্তু অন্যান্য দলে তারাই দুর্দান্ত পারফর্ম করেছেন, এনে দিয়েছেন চ্যাম্পিয়ন হবার গৌরব। আইপিএল এর ইতিহাসে তিনবার ফাইনালে খেলেছে কোহলির বেঙ্গালুরু, কিন্তু কোনোবারই জিততে পারেনি। এরকম ব্যর্থতার রেকর্ড আর কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। যারাই একাধিকবার ফাইনালে খেলেছে সবাই চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছে। গত আইপিএলে রীতিমতো রূপকথা রচনা করেছিল আরসিবি। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে পৌঁছেছিল দলটি। তাদের এমন পারফরমেন্সে আশা বেঁধেছিলেন সমর্থকরা। অনেকে ভেবেছিলেন এবার হয়তো কোহলির শিরোপা খরা কাটতে যাচ্ছে। তবে এলিমিনেটর ম্যাচে সেই পুরনো বেঙ্গালুরুকেই দেখা গেল টানা ৬ ম্যাচ জিতে এসে এলিমিনেটরেই বাদ পড়লো আইপিএল থেকে। দুর্দান্ত পারফর্ম করা বিরাট কোহলি নিজেও সেই ম্যাচে ব্যর্থ হলেন। তিনি বড় ইনিংস খেলতে পারলে হয়তো জেতার সম্ভাবনা ছিল, কিন্তু দলের বাকিদের মতো কোহলিও ইনিংস বড় করতে পারেনি। ফলে যা হবার তাই হয়েছে। বরাবরের মতো গত আসরেও খালি হাতে বিদায় নিয়েছে আরসিবি। এ নিয়ে টানা ১৭ বার ব্যর্থ হলো বিরাট কোহলির বেঙ্গালুরু, অথচ গুজরাটের মতো নবাগত দল চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছে। হার্দিক পান্ডিয়ার মতো সমালোচিত খেলোয়াড়ও আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু ভারতীয় ক্রিকেটের কিং বিরাট কোহলি এত বছরেও একটা আইপিএল জিততে পারলেন না। এমন ধারাবাহিক ব্যর্থতা সমর্থকদের সন্দেহকেই যেন বড় করে দেখায়। বিরাট কোহলি সময়ের সেরা ব্যাটসম্যান, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শিরোপা জিততে না পারায় তার নিজেরও আক্ষেপ হয় নিশ্চয়ই। কোহলির বয়স হয়েছে, আর বেশি দিন হয়তো খেলবেন না, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা আইপিএল শিরোপা তার প্রয়োজন, না হলে ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটসম্যানের ক্যারিয়ারে অপূর্ণ থেকে যাবে।